রাজনৈতিক কর্মী, আমরা মানুষের কল্যাণে কাজ করব, আমরা বিভেদ সৃষ্টি করব না, আমরা প্রতিহিংসার কাজ করব না, আমরা মানুষের কল্যাণে কাজ করব। মঞ্চ প্রতিষ্ঠ নেতৃবৃন্দ 1999 সালের 29 এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ত নিহত হওয়ার স্মরণে আনোয়ারা উপকূলত স্মরণ সভা অনুষ্ঠিত। এপ্রিলের 27 তারিখ শনিবার বিকালে উপজেলার রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠত এই স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভাত ঘূর্ণিঝড়ত নিহত হওয়ার স্মরণ করা হয় এবং এদিনের উপকূলত ব্যাপক ভয়াবহ তাণ্ডবর হতা তুলে ধরা হয়। এছাড়া আনোয়ারা উপকূলত ঘূর্ণিঝড়ত রক্ষা পাইবার লাই সরকারের বরাদ্দে বেড়িবাঁধ নির্মাণের দুর্নীতির দাবি করা হয়। শুধু এর নয়, উপকূলীয় এলাকা থন উন্নয়নের ছোঁয়াও ন লাগে ওই বক্ত হলে দুর্নীতিমুক্ত উপকূলত বাকি অংশত বেড়িবাঁধ নির্মাণের সঠিক কাজ নিশ্চিত করিবার লাই অর্থ প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি বক্ত হল। রাজনীতির মঞ্চ কোন নাট্য মঞ্চ নয়। এখানে আমি মহানায়ক হিসেবে আসলাম, ভালোবাসা দেখালাম, নায়িকাকে ভালোবাসলাম, তারপর চলে গেলাম, আবার ভিলেন হিসেবে আসলাম। ভিলেন হিসেবে এসে রাজনৈতিক যে নেতাকর্মীরা আছে ভিলেনের হিসেবে এসে রাজনৈতিক তৃণমূল রাজনৈতিক নেতাকর্মীদের মনে আঘাত দিলাম, যাচ্ছে তাই তাদেরকে বলে গেলাম আমি শাসন করলাম, আমি তাদের মন মানসিকতার দিকে নাচে তাদেরকে আমি আমার যা ইচ্ছা আমার প্রজার মতো আমার চাকরের মতো ব্যবহার করলাম। যারা রাজনৈতিক প্ল্যাটফর্মকে নাট্যমঞ্চ হিসেবে দেখে আমি তাদেরকে ঘৃণা করি। যারা রাজনীতিকে নিয়ন্ত্রণের নামে আনোয়ারা রাজনীতিকে কন্ট্রোলের নামে সে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আরেক প্রার্থীকে তারা বিজয়ের জন্য তাদের হাত বাড়িয়ে নিয়ে এবং বলে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিরোধিতা করেছেন এবং আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিরোধিতা করে সেই দেউলিয়ার শিকার হয়ে এবং যাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে নির্বাচনের জন্য, যাকে নির্বাচিত করার জন্য তাদের সেদিন বৃহত্তর প্রসারিত করেছে, তারই কর্মযজ্ঞের ফসল আজকের এই মৎস্যজীবী। আমি স্বীকার করতে চাই এই সেই রায়পুর যেখানে দুইটি জমিদার পরিবার একসাথে পতন করেছে। আমরা সেই এলাকার অধিবাসী। আজকে চট্টগ্রাম নয়, সে আনোয়ারা সবচেয়ে অবহেলিত, নিগৃহীত, বঞ্চিত, সব দিক থেকে অবহেলিত জীবনের নাম হলো রায়পুর। আজকে উনি এই জনসভা নিয়েছেন, উনি জানেন রায়পুরের মানুষ কতটুকু বঞ্চিত, আমাদের প্রাণের যে সম্পদ বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধে কতটুকু অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, সেগুলো সরকারে তদন্ত করতে এসছে। আপনারা জানেন আপনাদের মধ্যে এমন মানুষ আছে যে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য মামলার আসামি হয়ে জেলে কেটেছে। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই। অন্যফালদি প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এমপি হই রায়পুর ইউনিয়নত হাজির রায়পুরের মানুষের সারা পৃথিবী চিনিব। প্রতি বছর বাজেটে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়। হ্যাঁ, আমার পূর্ববর্তী বক্তা বেড়িবাঁধের কথা বলেছে, এটা আমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, আনোয়ারা উপকূলীয় অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এটার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টা দেখা হচ্ছে, কারণ আমরা চাই না কোনো অংশ কারো গাফিলতির জন্য প্লাবিত হোক, মানুষের ক্ষয়ক্ষতি হোক, আমাদের ফসল নষ্ট হোক, সেটা আমরা কেউ চাই না। আমরা রাজনৈতিক কর্মী, আমরা মানুষের কল্যাণে কাজ করব, আমরা বিভেদ সৃষ্টি করব না, আমরা প্রতিহিংসার কাজ করব না, আমরা মানুষের কল্যাণে কাজ করব। রাজনীতি মানে মানুষের কল্যাণ বর্তমানে করা, ভবিষ্যতেও করা। এর আগে অর্থ প্রতিমন্ত্রী চুলনাপাড়া এলাকাত মুজিববর সড়ক পাহাড়ের গড় এবং উগ্র সড়ক উদ্বোধন করেছে। C+ চট্টগ্রাম।